সম্প্রতি দেশজুড়ে তোলপাড় চলছে বিসিএস এ প্রশ্ন ফাঁস কাণ্ড। সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন একটি চক্র ফাঁস করে আসছে, এমন তথ্য প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছে পিএসসির গাড়ি চালক আবেদ আলী সহ 17 জনকে। এবার এই প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ির চালক। গত মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেছেন পিএসসির আরেক সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক। তিনি জানিয়েছেন, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম 2002 সালের 9 মে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি দায়িত্ব নেয়ার পর 24তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যার মূল অভিযুক্ত ছিলেন ড্রাইভার আবেদ আলী। শুধু তাই নয়, সেই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে মা জিনাতুন্নেসার চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান, কিন্তু সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই বিসিএস এর ভাইভা পুনরায় অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান। তবে সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যানার গ্রুপে উঠে এসেছে 24তম বিসিএস এ ভাইভায় তাহসানের বাদ পড়ার বিষয়টি একেবারেই সত্য নয়। সেখানে বলা হয়েছে, মূলত 2003 সালের 28 ফেব্রুয়ারি 24তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পর্কে প্রমাণ পাওয়ার পর সরকারের শীর্ষ মহল থেকে পরীক্ষা বাতিলের পক্ষে মত দেয়া হয় এবং 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়। সুতরাং তাহসান খানের 24তম বিসিএস পরীক্ষার ভাইভায় অংশ নেয়া এবং সেখান থেকে বাদ পড়ার বিষয়টি কোনোভাবেই সঠিক ও সত্য নয়। এদিকে প্রফেসর ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 8ম চেয়ারম্যান। 2002 সালের 9 মে তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং 2007 সালের 7 মে পর্যন্ত এই পদে বহাল ছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।